বগুড়ার সেউজগাড়িতে রবিবার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহতের ঘটনা তদন্ত শুরু করেছে কমিটি। আহত ৩০ জন বগুড়ায় এবং ২ জন ঢাকায় চিকিৎসাধীন। এ বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, ৫ জন নিহতের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কি জানানো হচ্ছে, আর যেই ৩০ জন আহত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন আছেন তাদের শারীরিক অবস্থা কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এখন পর্যন্ত তদন্ত কমিটি কিন্তু গতকাল রাতেই গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসনের সমন্বয়ে কিন্তু এই তদন্ত কমিটির গঠন করা হয় এবং এই তদন্ত কমিটিতে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেই সাথে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা, এছাড়া ফায়ার সার্ভিস এবং নেসকো অর্থাৎ বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা, এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং ১০ কার্য দিবসের মধ্যে কিন্তু তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর এখনো পর্যন্ত হাসপাতালে প্রায় ৩০ জন আহত ভর্তি রয়েছেন এবং আমরা চিকিৎসকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের শারীরিক অবস্থা কিন্তু এখনও শঙ্কামুক্ত নন। তবে ৭২ ঘন্টা অবজারভেশনে রাখলে তাদেরকে আসলে কি পরিস্থিতি হয় সেটা দেখার পরে তাদের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে সকালবেলা কিন্তু যে ২ জন গুরুতর অবস্থায় ছিলেন আর কি, সেই ২ জনকে কিন্তু শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন কিন্তু তাদের পরিদর্শন করেছেন এবং দেখা করে তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে তাদের চিকিৎসার জন্য যত ধরনের ব্যবস্থা করা দরকার সেটি করবেন এবং এই খরচটি কিন্তু সরকার থেকে বহন করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এই তদন্ত কমিটি ১০ কার্য দিবসের মধ্যে যেহেতু প্রতিবেদন দাখিল করবেন এবং এর সাথে যারা কেউ যদি জড়িত থাকে কিংবা কারো যদি কোনো দায়িত্ব অবহেলা থাকে সেটিও কিন্তু তারা জানাবেন। এখনো পর্যন্ত যে ৫ জন নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা তো এখন সেরকম কথা বলার পরিস্থিতি না থাকলেও তারা যেটি জানিয়েছেন যে আসলে এরকম একটা আনন্দ শোভাযাত্রা যে সব যাত্রায় পরিণত হবে এটা তারা কখনো কল্পনাও করেননি। এর জন্য তারা যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে তীর ছুঁড়েছেন এবং বলেছেন যে আসলে এইরকম একটি ঘটনা, যেহেতু বগুড়া একটি জনবহুল এলাকা এবং এই বগুড়ার আপনি দেখে থাকবেন যে সড়কের উপর দিয়ে কিন্তু অনেক হাই ভোল্টেজের তারগুলো পার করে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে শুধু এই রথের যে বাহনের যে চূড়া সেটিই শুধু নয়, অন্যান্য যে বড় বড় যানবাহনগুলো রয়েছে সেটিও যদি কখনো আটকে যায় সেক্ষেত্রেও কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখানকার যে চিকিৎসক রয়েছেন এবং উপপরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বগুড়া জিয়া মেডিকেলে বার্নের একটি ইউনিট থাকলেও সেটি কিন্তু পর্যাপ্ত নয়। আপনি এই বিভিন্ন ঘটনায় কিন্তু জ্বালাপোড়া রোগী কিন্তু এখানে ভর্তি হন, কিন্তু সেই পরিমাণ চিকিৎসক অথবা যে পরিমাণ জনবল দরকার সেই পরিমাণ জনবল কিংবা চিকিৎসক কিন্তু বার্ন ইউনিটে নেই, যার কারণে তারা আসলে কিভাবে করবেন সেটি কিন্তু তারা বুঝতে পারছেন না। এবং স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে এই যারা আহত রয়েছেন তাদের সার্বিক খোঁজখবর তারা নিচ্ছেন এবং পরবর্তীতে যাদের কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যবস্থাও তারা করবেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।